হুকুম মেনে চলবি। হুকুম কার মানবো? এই জমিন যার, তার হুকুম মানবো। এখন আমি এই মুখে ওয়াজ করব, কার কথা বলবো? কেন বলবো? কেন বলবো আল্লাহর কথা? তিনি আমায় কথা দিয়েছে, তার ছাড়া কারো কথা বলবো না। এবার তিনার কথাটা কি? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা আদেশ করেছে মেনে নে, নবী যা নিষেধ করেছে ছেড়ে দে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ জানিয়ে দিল বান্দা বান্দিরে, এ আমার সৃষ্টি মখলুক মানুষ জাতি রে, আমি তোদের দুনিয়া জমিনে পাঠিয়েছি। যখনই তোরাই দুনিয়া জমিনেতে ইবলিসের চক্রান্তে পড়ে পাপে চলে গেছি, খারাপ রাস্তায় চলে গেছি, আমি আল্লাহ তখনই তোদের কাছে নবী রাসূল পয়গম্বর পথ প্রদর্শকদের পাঠিয়েছি, মেসেঞ্জারদেরকে পাঠিয়েছি, আওতাদেরকে পাঠিয়েছি। এ দুনিয়ার মানুষেরা শত সে নবী রাসূল করে আব্দুল্লাহ লাল মুহাম্মদ রাসূলকে পাঠিয়েছি। এই আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিলাম, এই কোরআন হলো আল্লাহর পাকের বাণী। আমি আল্লাহ জানিয়ে দিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সব থেকে উত্তম চরিত্রওয়ালা উসওয়া করে পাঠিয়েছি, মডেল করে পাঠিয়েছি হযরতে মুহাম্মদ রাসূলকে। আল্লাহ, তোমরা যদি আমায় খুশি করতে চাও, মালিককে খুশি করা দরকার আছে না নাই? হ্যাঁ, এক প্লেট ভাত যদি কেউ কোনোদিন খাওয়ায়, তাকে তোমরা খুশি করো না? দেখতে পেলে কত খোঁজ খবর লাভ না? কি দুনিয়া সামান্য স্বার্থে নিজের সন্তান, তাকে ভালোবাসো না বাসো না? কিন্তু সন্তানটা দিয়েছে কে? সন্তান আগে না আল্লাহ আগে? নিজের স্ত্রীকে ভালোবাসো না বাসো না? ওই স্ত্রীটা দিয়েছে কে? স্ত্রী আগে না আল্লাহ আগে? স্বামীকে ভালোবাসে না বাসে না? স্বামীটা দিয়েছে কে? সেই আল্লাহ আগে না স্বামী আগে? কিন্তু আমরা তো সবাইকেই খুশি করি, যিনি অরিজিনাল আমাদেরকে সবকিছু দিল তাকে খুশি করেছি, তাকে ভালোবাসি। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, ইসলামের আলোচনার মাহফিলে এসেছি জানিয়ে দিই, যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের ধন দৌলত, ছেলে পুলে, টাকা পয়সা, এমনকি নিজের জানের থেকে আল্লাহ আল্লাহ রসুলকে বেশি না ভালোবাসবে, ততক্ষণ তোমরা ইমানদার হতে পারবে না। আর ইমানদার ছাড়া কখনো জান্নাতে কেউ যাবে না। এ যুবকেরা, তরুণেরা, কিসের নেশায় তোমরা আছো? কে তোমাদেরকে কথা দিয়ে দিয়েছে যে চিন্তা করিস না, জান্নাতে আমি নিয়ে যাব? কে তোমাদেরকে সিকিউরিটি দিয়ে দিয়েছে চিন্তা করিস না, জান্নাত তুই পাবি? কেউ কি তোমাদেরকে জানিয়ে দিয়েছে যে জাহান্নাম বলে কিছু নাই, বা জাহান্নাম ঠান্ডা হয়ে গেছে? কেউ কি তোমাদেরকে জানিয়ে দিয়েছে রাসূলের বিরোধী করলে নাজাত পাওয়া যায়? এটা কি জানিয়ে দিয়েছে? যদি বলো না, তাহলে এত উদাস কেন, এত বেখেয়াল কেন? তোমার জিন্দেগিটা সকাল থেকে নিয়ে পরের দিন রাত পর্যন্ত কিভাবে কাটছে, খাতা কলমে হিসাব করো। ঈশা নামাজের পরে একদিন বসবে যে কালকে ফজরের নখ থেকে নিয়ে বা ঘুম থেকে উঠার পর থেকে নিয়ে আজ ঘুমোবে যাবার আগ পর্যন্ত তুমি সারা দিনটা এই জমিন যা তার জন্য কি করেছো? তোমাকে যে বাঁচিয়ে রেখেছে তার জন্য কি করেছো? এই জিন্দেগিটা তোমাকে যে দিয়েছে তার জন্য কি করেছো? এ যুবকেরা, আমার বলে এই দুনিয়ায় কিছু নাই, তোমার বলে এই দুনিয়ায় কিছু নাই। এই দুনিয়ায় যা কিছু আছে সবই তো একমাত্র মালিক আল্লাহ, তোমার আমার বলে কিছু নাই। অনেকে পরিশ্রম করে টাকা ইনকাম নাই, আবার অনেকে এক কলম সই করে দেয় কোটি কোটি টাকা পেয়ে যায়। সব কিছুই তকদিরের ব্যাপার, সব কিছুই তিনি সিলেক্টেড করে। তাই তিনার জন্য কি করেছো? আজ যদি মৃত্যু হয়ে যায়, কাল সকালেই তো তোমার জানাজা হবে। ওই কবরের জমিনে কে তোমার সাথে যাবে? কোন লিডার যাবে, কোন নেতা যাবে, কোন মুফতি মাওলানা যাবে? কেউ যাবে না। কিন্তু জমিনে তুমি যদি ওই নেতার পিছনে ঘুরতে পারো, যে নেতার পক্ষে আমি কথা বলতে এসেছি, অবশ্যই তোমার কবরে ওই নেতা